অকেশন যখন হাজব্যান্ডের জন্মদিন, তখন ভাবলাম ওর পছন্দের মাটনটাই বানিয়ে ফেলি। তাই বানিয়ে ফেললাম মাটন কষা, কিন্তু একটু অন্যরকমভাবে। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর কেটে নিয়েছি বেশ খানিকটা আদা রসুন, একটা পেঁয়াজ আর 3-4টে মতো কাঁচা লঙ্কা। এটাকে মিক্সারে পেস্ট করে রেখে দেবো। তিনটে বড় সাইজের পেঁয়াজ আলাদা করে কুচিয়ে রেখে দিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে মাটনটা বার করে নিয়ে আসবো। কড়াইতে সর্ষের তেল দিলাম। কিছু গোটা মশলা নিয়েছি, যাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা গরম হলে একটু চিনি ছড়িয়ে দিলাম, এতে দেখবে কালারটা খুব সুন্দর আসবে। এবার গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব একটু। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, মানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন। দিয়ে আবারও ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার খুব ভালো করে কষতে হবে। এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো, যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ে। আর কষতে কষতে দেখবেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে।
দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসছে, অনেকটাই কালচে হয়ে গেছে। আরও কষবো, একদিকে কষতে থাকবো, অপর দিকে একটা নতুন মশলা তৈরি করে নেব। খানিকটা দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাড়িতে তৈরি করে রাখা একটা গরম মশলা একসাথে মিক্স করে নেব, আর তারপর সেটা মাটনের সঙ্গে অ্যাড করে দেবো। এই মশলাটা আমি তৈরি করেছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে। শুকনো খোলায় প্রথমে ভেজে নেবেন, তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে আপনি বা শিলে বেটে রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারেন, আমি তো 2 মাস পর্যন্ত রাখি। এবার এই পুরো মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষতে হবে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে, তবেই এটার সুন্দর একটা কালার আর স্মেল আসবে। আমি মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম, খুব অল্প অল্প জল দিয়ে আমি রান্নাটা পুরোটা করব, বেশি জল কিন্তু এতে দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর ঢেকে ঢেকে আমি রান্না করব। 5 মিনিট ঢাকবো, আর তারপর আবার খুলে আমি নাড়তে থাকবো, বেশ খানিকটা করে নাড়বো, আবার একটু একটু করে জল দিয়ে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। একটা কথা বলে রাখি, যখন আপনি কষবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, আর যখন ঢেকে রাখবেন তখন সেটা কিন্তু লোতে করে দেবেন। দেখুন কালারটা কতটা কালো হয়ে এসছে। নাড়তে থাকবো, আবারও একটু জল অ্যাড করব, আর ঢাকা দিয়ে দেবো। দেখুন আমাদের কষা কিন্তু প্রায় শেষ, কালার সুন্দর চলে এসছে। এবার আমরা এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে একটু স্টিম দিয়ে নেব। প্রেসার কুকার বসিয়ে দিলাম, তাতে মাটনটা আস্তে আস্তে সবটাই ঢেলে দেবো। কড়াইটা ধুয়েও প্রেসার কুকারে অ্যাড করে দেবো। যতটা গ্রেভি আপনি রাখবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন, খুব বেশি জল অ্যাড করলে কিন্তু পানসে হয়ে যাবে। যেহেতু অনেকটাই কষিয়ে নিয়েছিলাম, তাই খুব বেশি সিটি দেব না, 4 থেকে 5টা সিটি দেব। মাটন কিন্তু রেডি। ঢাকনা খুলে নেব আর দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোভাবেই হয়েছে, একটা চামচ দিয়ে আমি দেখে নেব কেটে। দেখুন খুব সুন্দরভাবে মাটনটা সিদ্ধ হয়ে গেছে।
তো চলো, রেডি হয়ে গেছে আমাদের মাটন কষা, আর খেতে কিন্তু অসাধারণ। সবাই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, টাটা।